আজ 21শে ফেব্রুয়ারি 2024 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুরফুরা শরীফ মোল্লাপাড়া আলামিন শিক্ষা কেন্দ্র বালিকা মাদ্রাসা একাডেমি ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে সম্বর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। একটা বিষয় এটা বিষয় তা যাই হোক, পুরস্কার খেলার বিতরণ অনুষ্ঠান হয়ে গেলে আর কেউ থাকে না, মজমা যখন ভেঙে যায় বক্তার বক্তব্য আর ফোটে না। সুতরাং এই সময় আর কিছু বক্তব্য রাখা যাবে না, সবাই পিছুটান। শুধু দুটো তিনটে বলে দিই যে শিক্ষা প্রতিষ্ঠানটা সকলকে লক্ষ্য রাখতে হবে, আরো দ্রুত গতিতে আস্তে আস্তে উন্নতি যাতে হয়। আর পাশাপাশি মনে রাখতে হবে এই শিক্ষা যেমন বিভিন্ন দিক রয়েছে, খেলাধুলা একটা শিক্ষার দিক। সুতরাং এই শরীরচর্চা খেলাধুলা হচ্ছে এটা একটা ভালো দিক। আর আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মনে রাখতে হবে 1952 সালে আজকের দিনে আব্দুল জব্বার, আব্দুল সালাম রফিকরা যে তারা আন্দোলন শহীদ হয়েছিল এই মাতৃভাষা বাঁচাবার জন্য। পূর্ব পাকিস্তানে তখন এই মাতৃভাষা বাঁচাবার জন্য তাদের লড়াই সংগ্রাম আন্দোলন ছিল, যার জন্য 1999 সালে এই দিনটা এই মাতৃভাষাটাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তারা ঘোষণা দেয় সারা বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। মনে রাখতে হবে যে আমরা মাতৃভাষা ব্যবহার করি, এই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা দরকার। যে আঞ্চলিক ভাষার দ্বারাই মানুষ খুব সহজেই তারা রপ্ত করতে পারে, সহজেই তারা সমস্ত কিছু বিষয় রপ্ত করতে পারে। সুতরাং মাতৃভাষার ভূমিকা বিরাট। এই মাতৃভাষা বাঁচাবার জন্য যে মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ রফি, আব্দুল জব্বার ইনারা শহীদ হয়েছিলেন এই মাতৃভাষাকে বাঁচাবার জন্য। আমরা আজকে যে বর্ণ আ ক খ পেয়েছি, তাদের সংগ্রাম, তাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় আমরা পেয়েছি। সুতরাং তাদের কথা আমাদের স্মরণ রাখতে হবে এবং এই মাতৃভাষাকে আরো সর্বত্র পৌঁছে দিতে হবে। একদম শেষ সময় এই গুটিগত কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আলামিন শিক্ষা কেন্দ্রের উত্তরোত্তর স্বীকৃতি উন্নতি কামনা করে এই গুটিগত কথা বলে সীমিত বক্তব্যের এখানে জবনিকা টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আলামিন শিক্ষা কেন্দ্র জিন্দাবাদ।